শুভ সকাল বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আমি এমনি সকালবেলা যেরকম উঠি, সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজো সারলাম। পুজো সেরে এই যে চলে এসেছি, তোমাদের দাদা আর আমি দুজনে মিলে এখন চা আর পাউরুটি খাবো। পাউরুটিগুলো ভালো করে আমি সেঁকে নিয়েছি। আর পাউরুটিটা না ইচ্ছা ছিল আজকে বাটার দিয়ে দিয়ে তারপরে আমি তোমাদের দাদা আর আমি খাবো, কিন্তু তোমাদের দাদা বললো গরমে ভাল লাগবে না, তুমি নিও না, আমাকেও দিও না, ওই জন্য আর দিলাম না। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক মনকে অনেকটা শান্তি দেয়, মনকে অনেকটা আশ্বাস দেয়, তাই না বন্ধুরা? তোমরা আমাকে ভিডিও দেখে আমার কমেন্ট করো, কোথায় কি খারাপ হয়েছে, কোথায় কি ভালো হয়েছে, সেটা আমাকে কমেন্ট করে জানালে আমারও ভালো লাগবে। আর এদিকে বন্ধুরা, আমার আজকে মনটা ভালো নয়, কারণ আমার ফোন সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, জানো বন্ধুরা। আর এটা আমার নতুন ফোন, আমি এটার বিষয়ে আমি কিছুই জানি না। আর তারপরে দেখো বন্ধুরা, আমি ভিডিও ছেড়েছি সকালবেলা, যেরকম 10টায় ছাড়ি, কিন্তু আমার ভিডিও গেছে সেই দুপুরবেলা। আর ওই জন্য বন্ধুরা আমার মনটা খারাপ, যে কোথায় কি হলো না হলো সেটা তো বুঝতেও পারছি না। আর তারপরে দেখো বন্ধুরা, দুপুরবেলা চলে এসেছি তোমাদের দাদা আর আমি ভাত নিয়ে। আর তুমি তো জানো আমার চিরসঙ্গী হচ্ছে পান্তা ভাত, আমার সারা বছর আমাকে পান্তা খেতেই হয়। আর এদিকে দেখো বন্ধুরা, সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠে তারপর সমস্ত কাজ টাজ, বিকালে যে যে সমস্ত কাজ থাকে, জল ভরা, ঠাকুরের বাসন ধোয়া, তারপরে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, সেই সমস্ত কাজটা সেরে আমি একেবারে সন্ধেবেলায় চলে এসেছি সন্ধে দিতে। সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে গপুকে সেবা দেবো। ওই যে গপুকে দিই, একটা বাটাই দিই, গপুকে বলি তোমরা সবাই মিলে ভাগে যোগে প্রসাদ গ্রহণ করে নাও। কারণ সত্যি কথা বলতে কি, আমি না সকালবেলা দিই 2টো বাটা, কিন্তু সন্ধেবেলা আর দিই না। আমি প্রথম দিন থেকে যেরকমভাবে দিয়ে আসছি সেরকমভাবেই দিই আমি। ওই জন্য আর বিকালবেলা আমি আর সন্ধেবেলা যে 2টো করে বাটা দেবো দিই না আমি। তা বন্ধুরা দেখো, আমার গপুর সেবা হয়ে গেল, গপুকে মুখ ধোয়ালাম আর মুখ মোছালাম। আমাদের বাড়িতে যেরকম সবাই মিলে করে সেইটাই আমি শিখে আমি সেটাই। আমাদের এই শ্বশুরবাড়িতে যেরকমভাবে আমার শাশুড়ি, কাকি শাশুড়ি, তারপরে জেঠি শাশুড়ি সবাই মিলে যেরকমভাবে পুজো মানে সেবা দেয়, সেরকমভাবেই আমি করার চেষ্টা করি, সেটাই আমি সেরকমভাবেই পুজো করি। তা বন্ধুরা, ওদিকে সন্ধে পুজো দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমার আজকে ইচ্ছা করেছে, দুধ দেখে, ডলে দুধ আছে, সেই দুধটা দেখে আমার দুধ চা খেতে ইচ্ছা করছে। অনেক দিন পর আমি দুধ চা খাবো। আর এই যে আজকে আমার খেতে ইচ্ছা করেছে অল্প তেলের পরোটা আর দুধ চা। দেখলাম যে ফ্রিজের মধ্যে ডলের দুধ আছে, আর ডল তো নেই, ডল মামার বাড়ি আছে। তা আমি ওই জন্যে দুধ চা বানিয়ে নিলাম আর 2টো অল্প তেলে পরোটা ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি এখন দুধ চা আর পরোটা খাবো। তোমরা কোনো দিন খেয়েছো বন্ধুরা এরকম করে? আমার তো বন্ধুরা খুব ভালো লাগে। এক সময় এরকমভাবে না খুব খেতাম, এখন আর খাই না, এখন একদমই খাই না। দুধ চা আর পরোটা, মানে বুঝতে পারছো বন্ধুরা কি অবস্থা হবে। আমার খেতে ইচ্ছা করেছে এখন, আমি ওই জন্য খাবো, তাই না? গা হাত পা চুলকাচ্ছে জানো বন্ধুরা, ছোটে গা হাত পা একদম চুলকাচ্ছে। তাহলে চলো আমি চাটা নামিয়ে ঘরে যাবো। এই যে দেখো বন্ধুরা, আমি চা আর পরোটা নিয়ে নিয়েছি। এই রকম খেতে তোমার কাদের ভালো লাগে, কার কার ভালো লাগে আমার বন্ধুদের, তা আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, এই ঘরে এখন বসে আছি, একা একা টিভি দেখছি আর ডলের কথা ভাবছি। ডল নেই, আর ঘর আমার অন্ধকার, আমার ফাঁকা হয়ে আছে ঘর। সারাক্ষণ আদো আদো গলায় অনেক প্রশ্ন করে, সারাদিন সবাইকে যাকে পায় তাকেই প্রশ্ন করে, একটার পর একটা প্রশ্ন
মানে প্রশ্ন করতে থাকে, সবাই উত্তর দিতেও থাকে। আর এতটাই ওকে যে ভালোবাসে সবাই মিলে, যে বলবো কি, মানে ও তো আমাদের ঘরের একা এখন। ওই বন্ধুরা মাথা টাথা চুলকাচ্ছে গরমের মধ্যে। বলছি বন্ধুরা, এতক্ষণ ধরে গ্যাসের ওইখানে ছিলাম, খুব গরম লেগে গেছে, কিন্তু তাও আমি তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। ওই ঘরে দরজা বন্ধ করে দিয়েছি, মাঝের দরজাটা। আর পাখার আওয়াজ আসছে, অল্প একটু আসছে, কিন্তু কিছু করার নেই। তাও আজকে একটা পাখা চালিয়েছি। ডোরা যতবার স্ট্যান্ড ফ্যানটা চালাচ্ছি, ডোরা খাটের নিচে চলে যাচ্ছে। খাটের নিচে গেলে তো স্ট্যান্ড ফ্যানের হাওয়া লাগে না। এবার আমি ওই জন্য রাগে বন্ধ করে দিয়েছি। সে খাটের নিচে দিব্যি ঘুমাচ্ছে ওই সিলিং ফ্যান দিয়েই। কিন্তু সিলিং ফ্যানের না একটা আওয়াজের জন্য, মানে ঠিক করানো হলো, এটা ছিল না আগে, কিন্তু এটা আবার নতুন করে উৎপত্তি হয়েছে। তা চলো আমি কি রান্না করলাম আমি তোমাদের দেখাই। বন্ধুরা এই যে দেখো, হটপটার মধ্যে রুটি, রুটি আমার করা হয়ে গেছে। এই রুটি করলাম, রুটি করে ঘরে নিয়ে চলে এসেছি আমি। এই যে এখানে দেখো রুটি, আর হচ্ছে সকালবেলা যে বড়ার ঝাল করেছিলাম, তোমাদের তো আমি শেয়ার করিনি। এই যে দেখো বড়ার ঝাল করেছিলাম, সেই বড়ার ঝালটাকেও আবার জাল দিলাম ভালো করে, জাল দিয়ে এখন রাখলাম। আর করলাম দুধ জাল, দুধটা যে রয়েছিল দুধটাকেও জাল দিয়ে দিলাম। তোমাদের দাদা ওই বড়ার ঝাল দিয়ে রুটি খাবে না, ও দুধ দিয়ে রুটি খেয়ে নেবে। ও দুধ খুব পছন্দ করে, কিন্তু এখন আর খেতে পারে না দুধ। আর এদিকে দেখো প্রেসার কুকারের মধ্যে ভাত আছে, আর প্রেসার কুকারে ভাত আছে, যা আছে ডোরারও হয়ে যাবে, আবার থেকেও। তোমাদের দাদা আমাকে বলে চাল কি মেপে নাও না ঠিকঠাক করে। তা আমি বলি চাল মেপেই নিই, কিন্তু আমি চাল একটু বেশি নিই। মানে কোনো দিন কম লাগে, আবার কোনো দিন হয়তো বেশি লাগে, আবার কখনো কখনো ওই যেই ভাতটা হয় সেই ভাতটা আবার মেকআপ হয়ে যায়। ওই জন্যই বন্ধুরা আমি অল্প একটু চাল আমি বেশি নিয়ে রাখি। এই ঘরে তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা, এত গরম লাগছে। আর আমি এই ঘরে পাখাও নেই যে আমি পাখা চালাবো, কিন্তু পাখা থাকলেও তো চালাতে পারতাম না। পাখার একটা আওয়াজ থাকে, সেই আওয়াজটা বিচ্ছিরি লাগে, ওই জন্য বন্ধুরা আমি পাখা চালিয়ে কথা বলিও না। আর দেখো বন্ধুরা কারেন্ট চলে গেল, এখন রাত রাত তো 10টা বাজে, কারেন্ট চলে গেছে। আর এদিকে পুরো বৃষ্টি এসে গেছে, ওই জন্য বন্ধুরা কারেন্টটাও নেই, আর ভূতের মতো হয়ে আছি। আর এদিকে দেখো ডোরার অবস্থা দেখেছো বন্ধুরা। কালকে বন্ধুরা রাতে আর কারেন্ট অনেক রাতে এসছে, অনেক রাতে বলতে কি রাত 2টো মনে হয় বাজে, তখন মনে হয় এসছে কারেন্ট। আর ওই জন্য তোমাদের কাছে আমি ভিডিও এন্ড আর করতে পারিনি। এখন এসছি তোমাদের কাছে, মানে পরের দিন সকালবেলা, এখন বাজে 9টা। আমি বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আর ডলের কথাই খালি চলে আসছে বন্ধুরা। আমার সংসার নিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসবো। তাহলে বন্ধুরা থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা।